স্যার একটু 30 না স্যার, আমি 30 পাঠিয়ে দিলাম স্যার। স্যার একটু 30 না স্যার, একটু স্যার আমি স্যার পড়ছি স্যার আগে স্যার। একটি সার্টিফিকেট ও একটি নম্বরপত্র প্রয়োজন। গোয়েন্দা পুলিশের কাছে খবর আছে কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান টাকার বিনিময়ে তৈরি করে দেন আসল নম্বরপত্র ও সার্টিফিকেট। তাই পরিচয় গোপন করে ফোন দেয়া হয় 35,000-এ, হয় দফা রফা। স্যার আমি তো 30 করে দিই স্যার, 30 করে দিই স্যার, আমি তো 30 করে করাই স্যার। আমি স্যার 30 স্যার গরিব মানুষ স্যার, 30 না স্যার। সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে জোগাড় হবে সার্টিফিকেটের বিশেষ কাগজ? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একটি সিসিটিভি ফুটেজ আসে গোয়েন্দাদের হাতে। রাতে সবাই অফিস থেকে বের হওয়ার পরও শামসুজ্জামানের সন্দেহজনক আনাগোনা অফিসের করিডোরে। কিছুক্ষণ পর নিরাপত্তার চাদরে ঘেরা কক্ষে প্রবেশ, যেখানে রক্ষিত আছে সার্টিফিকেটের আসল কাগজ। সেখান থেকে কয়েকটি কাগজ সরিয়ে বেরিয়ে যান তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর পরের কাজ তার বাসায় বসেই। এখানে আধুনিক কম্পিউটার ল্যাব তৈরি করেছেন তিনি। শুধু নতুন সার্টিফিকেট ও নম্বরপত্র প্রিন্টই নয়, অনলাইনেও টাকার বিনিময়ে নতুন তথ্য তুলে দেন শামসুজ্জামান। তার সহযোগিতায় কয়েক মিনিটেই একজন গণ্ডমূর্খ হয়ে যান মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী শিক্ষার্থী। পুলিশের ফাঁদ বুঝতে না পেরে তাদেরকেও এই সরকারি কর্মকর্তা তৈরি করে দেন আসল সার্টিফিকেট। তবে ফলাফল ভুয়া। বিভিন্ন দালাল যারা আছে বা লোকজন আছে, তারা আমাদের কাছে একটু নাম সরবরাহ করে কোনটা লাগে, সেই পরিপ্রেক্ষিতে সেটা তৈরি করে দেওয়া হয়। এই একটা সার্টিফিকেট দেওয়ার জন্য আপনি সর্বনিম্ন কত টাকা নেন আর সর্বোচ্চ কত টাকা নেন? সর্বনিম্ন 15 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ কারিগরি শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা ও তার সহযোগী ফয়সালকে রাজধানীর পীরেরবাগ থেকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে সার্টিফিকেট ও নম্বরপত্র ছাপানোর সরঞ্জাম। তাকে কারিগরি শিক্ষা বোর্ডের ম্যাট্রিক পাস এবং ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, এবং তার যা দরকার এটা হলো সে যত টাকা বেশি দেবে তাকে তত রেজাল্ট ভালো দিবে, তাকে মেধাবী ছাত্র বানিয়ে দিয়ে সে তো এই সার্টিফিকেট নিয়ে সে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে এবং অনলাইনে সে এগুলি, এবং সাথে সাথে কিন্তু সে করে এটা আবার অনলাইনে আপলোড করে দিচ্ছে। গত 1 বছরে প্রায় 1000 সার্টিফিকেট বিক্রি করেছে শামসুজ্জামান। এককভাবে বছরের পর বছর এমন কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, এই ঘটনার সঙ্গে বোর্ডের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুভ ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।